রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রিন এরো ক্লাবকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এদিন এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংসদ রাজীব ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত এবং গ্রিন এরো ক্লাবের সভাপতি শান্তনু সাহা সহ অন্যান্যরা। এদিন অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, গ্রিন এরো ক্লাব সবসময় এলাকার জনগণের কল্যাণে সেবামূলক কাজ করে চলেছে। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ ও বন্যাজনিত পরিস্থিতিতে মানুষের পাশে তারা যেভাবে দাঁড়িয়েছে তা দেখে তিনি রীতিমতো অভিভূত। গ্রিন এরো ক্লাব সাংসদ রাজীব ভট্টাচার্যের কাছে একটি অ্যাম্বুলেন্স প্রদানের জন্য আবেদন জানিয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়ে আজ অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করতে পেরে তিনি নিজেও নিজেকে ধন্য মনে করছেন বলে জানান। অ্যাম্বুলেন্স পরিষেবা যাতে নিয়মিতভাবে মানুষ পেতে পারেন সেজন্য গ্রিন এরো ক্লাব কর্তৃপক্ষ সহ এলাকার সকল জনগণের প্রতি সাংসদ রাজীব ভট্টাচার্য আহ্বান জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। এলাকায় বা বিস্তীর্ণ এলাকায় দীর্ঘদিন ধরেই আমরা দেখে আসছি যে বিশেষ করে যখন অতিবৃষ্টি হয় একটা বন্যার পরিস্থিতি এখানে হয় এবং তার পাশাপাশি আমাদের যারা দায়িত্বশীল কার্যকর্তা এবং এই সমাজে যারা আমরা বসবাস করি প্রত্যেকেই, আমি গত কিছুদিন আগেও যখন বন্যা পরিস্থিতি হচ্ছিল তখন আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী সহ এখানে এসেছিলাম। সবাই ঐকান্তিক ভাবে বিভিন্ন জায়গায় তাদেরকে সেখানে সরিয়ে নেওয়া, তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, ওষুধপত্রের ব্যবস্থা করা, রেস্কিউ করে আনা। তো এলাকার সবাই মিলে যেভাবে আপনারা এগিয়ে এসে এবং বিশেষ করে ক্লাব যেভাবে এগিয়ে এসে মানুষের সহায়তার পাশে দাঁড়িয়েছে, আমি আপনাদের এই সহানুভূতি দেখে আমি নিজেও অভিভূত হয়েছি। তাই গ্রিন এরো ক্লাব আমার কাছে একটা আবেদন রাখে যে তাদেরকে একটা অ্যাম্বুলেন্স অন্তত পক্ষে যাতে তাদের এই পরিষেবা সংযুক্ত করা যায়।